সকালে ঘুম থেকে উঠে আসেন আপাতত পারফেক্ট মনে হচ্ছে সার্থক। মানে জায়গাটা আসলে অনেক সুন্দর, আর পরপর দুইটা দেশের সীমানা যখন দেখা যাচ্ছে এর থেকে মানে বেশি পার্থক্য পারফেক্ট একটা খুব ভালোভাবেই দেখতে পাওয়া গিয়েছে। আর এটার জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে আসা। ও বললো যে ও এই পর্যন্ত 5 বার এসে ট্রাই করছে কাঞ্চনজঙ্ঘা দেখা পারেনি, তো এবার আমরা ট্রাই করলাম যে আমরা দেখতে পারি নাকি। আমরা 4টার সময় রওনা দিছি, রওনা দিয়ে এসে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাইছি। আশা করতেছি আরও ক্লিয়ারলি দেখতে পাবো। নোয়াখালী সদর থেকে আসছি, তো এখানে আসছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন সকালে ফটো লঞ্চ করে আসছি, দেখতে পাচ্ছি, তবে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তো যাই হোক মোটামুটি তাও ভালো লাগছে। এলাকা ন্যাচারাল ভিউগুলা যথেষ্ট চমৎকার। আমার অনুভূতি তো আরো দারুণ। আমি আস্তে আস্তে দুইবার ওয়াশরুমে গেছি, আবার এখানে আসার পর একবার ওয়াশরুমে গেছি, কিন্তু দেখে সব কষ্ট সার্থক হয়ে গেছে। পারলে পাখির পা ধরে চলে যেতাম এখানে কাঞ্চনজঙ্ঘাতে, কিন্তু পারতেছি না। খুবই আফসোস লাগতেছে, কিন্তু চেষ্টা থাকবে সর্বোচ্চ যেন যেতে পারি কাঞ্চনজঙ্ঘাতে। ওয়েদারের কারণে অনেকে স্পষ্ট না কাঞ্চনজঙ্ঘা। আর পঞ্চগড়ের প্রাণকেন্দ্র ধরতে গেলে এই ডাকবাংলোতে এই মৌসুমে অনেক টুরিস্টরা আসবে। এটা আমাদের পঞ্চগড়ের জন্য অনেক মানে গর্বের বিষয়। সারা দেশ থেকে টুরিস্টরা আসে আমাদের পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা যে দেখা যায়, এটা একদম মানে অনেক সুন্দর। আসলে কাঞ্চনজঙ্ঘা দেখে অনেক ফিলিংস। এইটা তো আমরা সবসময় আমাদের বাসা থেকে মানে প্রতি বছরই দেখি, কিন্তু তেঁতুলিয়া থেকে দেখার কিন্তু একটা আসলে অন্যরকম অনুভূতি। এখান থেকে ভারতীয় বর্ডার দেখা যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এক কথায় এই সময়টা পঞ্চগড়ের জন্য অনেক সুন্দর, এবং যারা দেশের মানুষ দূর দূরান্ত থেকে আসে খুব তাড়াতাড়ি শীত অনুভব করতে পঞ্চগড়ে বেস্ট আমার মতে।